अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বৌদি নিচের গয়না ব্যাগে ভরে সোনার দোকানে নিয়ে গেছে। গয়না দিল আর টাকা নিল, এতগুলো টাকা। আর সন্ধেবেলা যখন বাড়িতে ফিরলো তখন নিজের ভাইকে ফোনে বলছিল যে টাকা দিয়ে দিয়েছিস তো, এরকম কিছু একটা। আর এর চেয়ে বেশি তো আমি শুনতে পাইনি। সবাই যেটা বলে না সেটাই হলো। গরিব মেয়ে সরল দেখতে আমাদের পঙ্কজ দাদাকে বোকা বানিয়ে গেল। জানি না এই নতুন বৌদির বাড়ির লোক কেমন তোর মানুষ, যারা মেয়ে শ্বশুর বাড়ির থেকে টাকা নিতেও লজ্জা পায় না। দেখো, তুমি মুখ সামলে কথা বলো। এটা আমাদের পরিবারের ব্যাপার। এটা ভুলো না যে জ্যোতি এই বাড়ির বৌমা। কিছু বলার আগে একটু ভাবনা চিন্তা করো। তুমি যাও এখন এখান থেকে। আর শোনো, একটা কথা মনে রাখবে, কথাটা যেন বাড়ির কেউ কোনোভাবে জানতে না পারে। বোঝা গেছে? হ্যাঁ, বুঝে গেছি। আমি শুধু আপনাকেই বলেছি কারণ আমার মনে হলো যে আপনাকে বলাটা আমার কর্তব্য। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। এমন কি হতে পারে যে জ্যোতি এটা করলো? বাবা, চা। দীপু, চা খাবি তো? মা, জল দিও তো। ঠাম্মা, এই নে। অনেক তাড়াতাড়ি চলে আসলি, কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, আমি আসলে সুষমার বাড়িতে। কি হয়েছে সুষমার? না না, কিছু হয়নি ওর। ব্রজের সাথে দেখা করতে গেছিলাম। আরে বাবা, তুই তো এটা ঠিক করেছিস। এই বাড়ি থেকে তো কারোর যাওয়া উচিত। কেমন আছে জামাই? শরীর খুব একটা ভালো নেই ওর। বেচারা হাঁটাচলাও করতে পারছিল না। না জানি আমার মেয়েটা কেমন আছে। এত অল্প বয়সে কতকে দেখতে হচ্ছে ওকে। ভগবান না করুন ব্রজর যদি কিছু হয়ে যায়। আরে পদ্মা, এরকম চিন্তা ভাবনা তোমার মনে আসে কি করে? ঈশ্বরের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। মা, তুমি চিন্তা করো না, ব্রজর চিকিৎসা নিশ্চয়ই হবে। টাকার ব্যবস্থা হয়ে গেছে। আমি ওকে টাকাই দিতে গেছিলাম। এত টাকা তুই কোথায় পেলি? আসলে আমি, মা, জ্যোতি দিয়েছে। জ্যোতি দিদি টাকা জোগাড় করেছে, ওই আমাকে টাকা দিয়েছে। জ্যোতি? ওকে, কে কে বলেছে সুষমার ব্যাপারে? আমি গিয়েছিলাম জ্যোতির কাছে নিজের জামাইয়ের জীবনের ভিক্ষে চাইতে। দেখতে পারবো না নিজের মেয়েকে এত ছোট বয়সে। আটকাতে পারলাম না। আর কোনো রাস্তা বা আশাও ছিল না আমাদের কাছে জ্যোতি ছাড়া।
কি করতাম আমি? সুষমাকে এভাবে দেখতে পারবো না। জানি যে তুমি চাইতে না যে জ্যোতি এসব ব্যাপারে জানুক, কিন্তু কাল যদি ব্রজের কিছু হয় তো তুমি আমাকে যা ইচ্ছা শাস্তি দাও, আমাকে খারাপ কথা বলো, মারো, আমি সব মেনে নেব, কিন্তু আমার মেয়ে শীতের সিঁদুর অক্ষয়তা ওটা তুমি নষ্ট হতে দিও না। আমিও ওর বাবা পদ্মা, আমি জল্লাদ নই। তুমি ঠিকই করেছ। তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে আমিও হয়তো এই কাজ। কিন্তু একটা বিষয় আমার ভয় আছে। জ্যোতি এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করলো? যদি ও চেয়ে থাকে তাহলে কত প্রশ্ন ওকে করা হয়েছে। জানি না একটা ব্যাপার কেন করে করে খাচ্ছে। মেয়েটাকে যেন কেউ কোনো কথা না শোনায়। তুমি তো জানো পদ্মা মেয়েটা কি অভিমানী। যদি কারোর কোনো ব্যবহারে ওর অভিমান হয়, জানি না ও কি করে বসবে। হ্যাঁ, ও শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো, ওকে খুব ভালো বোঝে, কিন্তু আমি কি করতাম বলতো কল্পনা? চুপ করে কি বসে থাকা যায় সব শুনে? আরে এটা তো সুষমার ফিউচারের প্রশ্ন। ঈশ্বর না করুন যদি সুষমার স্বামীর সাথে বড় কোনো বিপদ ঘটে যায়, তখন মায়ের কি হতো বলতো? কল্পনা, ওই মুহূর্তে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আর এই কথাটা আমি তুই ছাড়া অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না, পঙ্কজের সাথেও না। বিয়ের আগেই যদি আমি পঙ্কজকে সব কথা বলে দিতে পারতাম ভালো হতো, তাহলে আজ আমাকে সুষমাকে এভাবে লুকিয়ে সাহায্য করতে হতো না। কল্পনা, আমি কোনো অন্যায় করছি না তো? না জ্যোতি, আর তাছাড়াও তোমার ওই সিচুয়েশনে যা মনে হয়েছে তুমি তাই করেছো। আর যে গয়নাগুলো তুমি বন্ধক দিয়েছো সেগুলো তোমার শ্বশুর বাড়ির নয়, নিজের মায়ের গয়না। আর যখনই টাকা হবে তখনই তুমি সেগুলো ফিরিয়ে আনবে। আমার তো মনে হয় না যে যদি কেউ কালকে এই ব্যাপারটা পুরোপুরি জানতেও পারে তাহলে তোমাকে কিছু বলবে বলে। কিন্তু আমার মনে হয় একবার আমার সবাইকে বলে দেওয়া উচিত ছিল, তাই না? এই বাড়িতে কেউ আমাকে বারণ করতো না। ইনফ্যাক্ট ওরা যদি জানতে পারে যে আমার টাকার দরকার ছিল তাহলে ওরা নিজেরাই আমাকে সাহায্য করতো। কিন্তু আমি কি বলে ওদের থেকে টাকা চাইতাম? আমি তো আসলে এটা ভেবে ভয় পাচ্ছি যেদিন পঙ্কজ এই কথাটা জানতে পারবে সেদিন কি হবে। খুব দুঃখ পাবে তো। ও প্রতি পদক্ষেপে আমাকে সাহায্য করেছে, আমাকে ভরসা করেছে, আর আজ আমি এত বড় কথাটা ওর থেকে লুকিয়ে গেলাম। দেখো জ্যোতি, তুমি নিজেকে দোষী মনে করো না, আর এর জন্য তোমাকে পস্তাতে হবে এটাও ভেবো না। অনেকবারই তো এরকম হয়েছে যে একটা মেয়েকে নিজের পরিবারের খুশি ভেবে, নিজের স্বামীর সম্মানের কথা ভেবে এইরকম পরিস্থিতি নিজেকেই সামলাতে হয়। আর তুমি দেখো না, আর ওই দিনের ব্যাপারটাই ভাবো যেখানে আমরা ঠিক করেছিলাম যে পঙ্কজকে আমরা ব্রজ আর সুষমার ব্যাপারে কিচ্ছু বলবো না, কিন্তু আজ। জ্যোতি, হ্যাঁ এখনই আসছি।
আচ্ছা কল্পনা, পঙ্কজ ডাকছে আমাকে, আমি তোকে পরে ফোন করব। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ বাই। হ্যাঁ আরে কোথায় থাকো তুমি? আমি আমি ওই ব্যালকনিতে ছিলাম। খুব চিন্তা ভাবনা করছো না আজকাল? না, সেরকম কোনো ব্যাপার না। কিছু একটা তো হয়েছে, তাই না? পঙ্কজ, আসলে জানি না, মনটা কেমন অস্থির লাগছে আমার। মনে হচ্ছে যেন কোথাও কিছু একটা ভুল হচ্ছে। কি দেখতে ভাই? কোথা থেকে কিনেছিস? টাকা দিয়ে। টাকা থাকলে সবকিছু কেনা যায়।
রাতে গিয়ে সকালে ফিরছো? কোথায় গেছিলে? কোথায় গেছিলে তুমি? আরে বাপের বাড়িতে গেছিলে যদি বলো না, কথা সরছে না কেন মুখ থেকে? আর গেছিলে তো ফোন করোনি কেন আমাকে? ওই আসলে আমি ফোন করতেই মিথ্যে। এখন তুমি আমায় মিথ্যে বলাও শুরু করেছো। এই যে আমার ফোন, এটা অন আছে, এতে তোমার কোনো মিসড কল নেই। দেখো, চেক করো। সত্যি করে বলো, কোথায় গেছিলে তুমি? এই অবস্থায় ছেড়ে আমাকে রাতে বাইরে ঘুরে বেড়াচ্ছ, একটুও চিন্তা নেই তোমার? আরে এতটাই দুর্বল যে আমি ওষুধটাও নিয়ে খেতে পারি। আর এই সময় আমার যদি কিছু হয়ে যেত? মরতে চাইছো তুমি আমাকে? ব্রজ, আই এম সরি, প্লিজ। কিন্তু তুমি এরকম কথা নিজের মুখে এনো না। আমি সারা দিন তোমার জন্য প্রার্থনা করছি, তাই তো আমি গেছিলাম। কোথায়? কোথায় গেছিলে তুমি? ওই আমার এক বন্ধুর বাড়ি, কিছু টাকা চাইতে। টাকা চাইতে? এমন কোন বন্ধু? কোন বন্ধু তোমার এত বড় লোক? ওই শিবানী। টাকা দিয়েছো? জানি তুই কিভাবে ইনকাম করে এনেছিস, কিন্তু কোনো ব্যাপার নয়। লক্ষ্মী দেবী যখন আসছে, আসতে দাও। রেখে দাও ভেতরে। এই টাকা? হ্যাঁ, ওই তোমার ভাই নিয়ে এসেছিল। দীপু দাদা? ও কোথা থেকে পেলে এতগুলো টাকা? আর আনলো যখন এত দেরিতে? আরে আর কোত্থেকে নিয়ে আসবে? তোমার বড় লোক দিদি দান করেছে। বড় লোক দিদি? আর কতগুলো বড় লোক দিদি আছে তোমার বাড়িতে? সন্দীপকে আমিও জিজ্ঞেস করেছিলাম, বলতে চাইনি, কিন্তু কথায় কথায় মুখ থেকে বেরিয়ে গেছে। ধরে নাও যে তোমার বড়লোক দিদি তোমাকে দান পাঠিয়েছে। সবকিছুই তো কেড়ে নিয়েছে আমাদের থেকে, আর এখন লোক দেখাতে আমাদেরকে দান করছে। দিদির সাথে সচিন দাদাও এসেছে। ইয়ে! আরে বাচ্চারা, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। দেখো, আমি সবার জন্য চকলেট নিয়ে এসেছি। এই নাও। থ্যাংক ইউ। এই নাও, তুমিও দিয়ে দাও। এই নাও। তোমরা কেমন আছো? আরে পূজা, আমি খুব ভালো আছি মা। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি এখন এখানে থাকবে তো সচিন দাদা? আমার তোমার সাথে অনেক কথা আছে। আরে পূজা, তুই আবার ভুলে গেছিস, ইনি সচিন দাদা নয়, পঙ্কজ দাদা। সে যাই হোক, আসলে তো আমারই দাদা, তাই না? কিন্তু আমি তোমার উপর রাগ করেছি দাদা।
কেন সোনা? তুমি এতদিন এখানে কেন আসোনি? আমায় ভুলে গেছিলে তুমি? আরে না না পূজা, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আমরা সবাই তোমাকে খুব মিস করছিলাম সচিন স্যার। এখন কি শুধু শুধু জ্যোতিকেই ছাড়তে এসেছেন নাকি আমাদের সঙ্গেও কিছুক্ষণ থাকবেন? আরে না না মামা, আজকে কিছুক্ষণ থাকবো। অ্যাকচুয়ালি আমার লেকচার আজকে একটু দেরিতে আছে, আর এমনিতেও এই বাচ্চাদের সঙ্গে থাকলে এখান থেকে যেতে আমার তো একদমই ইচ্ছে করে না। তাহলে চলো আমরা সবাই খেলি। হ্যাঁ সোনু না একটা জিনিস বানিয়েছে, আপনাকে দেখাতে চাই, চলুন। আচ্ছা, আজ সচিন দাদার সাহায্যে আমরা আমাদের বাড়ি তৈরি করব। আরে আস্তে আস্তে, আরে হ্যাঁ যাচ্ছি। পঙ্কজ কদিন হলো এখানে এসেছে, কিন্তু এই কদিনেই বাচ্চাদের সঙ্গে কতটা মিশে গেছে ও। আর বাচ্চারাও দেখুন না কেমন মিশে গেছে পঙ্কজের সাথে। আচ্ছা আঙ্কেল, আমি ভেতরে গিয়ে একটুখানি কাজ করে নি, না হলে একটু পরে বাচ্চারা আমাকেও নিয়ে যাবে টানতে টানতে খেলতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যাও, অনেক কাজ বাকি রয়েছে আজ। আচ্ছা যাও। ম্যাডাম ম্যাডাম, এক মিনিট, কার সাথে দেখা করতে চান? মিসেস জ্যোতি। এরকম ভাবে কি দেখছেন? সম্পর্কে ও আমার পূজনীয় দিদি হয়। সুষমা, কি মনে করো তুমি নিজেকে? একজন অন্ধ মানুষকে বিয়ে করে তার টাকার মালকিন হয়ে সবাইকে কিনে নেবে? দান ছত্র খুলেছো তুমি। আমি আমার দারিদ্রতা নিয়ে ভালোই আছি, তোমার এই ভিক্ষা আমার চাই না। সুষমা, তুই এসব চুপ করো। সব বুঝি আমি। কি মনে হয় তোমার যে তোমার কাছে টাকা আছে বলে তুমি সবাইকে কিনে নিতে পারবে? আর এই টাকাগুলো দিয়ে তুমি আমায় নিজের হাতের মুঠোয় রাখবে? না মিসেস জ্যোতি, তুমি যা আমার সাথে করেছো সেটা আমি কোনোদিনও ভুলবো না। সুষমা, তুই জানিস তুই এসব কি বলছিস? এই মিষ্টি মিষ্টি কথা বলা তুমি এবার বন্ধ করো। আমি খুব ভালো করেই জানি যে আমি কি করছি আর কি বলছি। আর এটাও আমি খুব ভালো করে জানি যে আমার সৎ দিদি এই টাকাগুলো দিয়ে কি প্রমাণ করতে চাইছে। এটাই তো যে তুমি আজও কত মহান। সবার চোখে নিজের খারাপ চরিত্রটা এই টাকা দিয়ে মুছে দিতে চাও তুমি। ব্যাস, অনেক হয়েছে সুষমা। তুই এই টাকাগুলো নিতে পারছিস না, কিন্তু সেই সব করছিস যেগুলো... থামলে কেন? বলো, এমন কি করেছি আমি যেটা নিজের মুখে আনতেও তোমার কষ্ট হচ্ছে? বলো। এখন বিয়ে হয়ে গেছে তোর সুষমা। প্রত্যেকটা মেয়ের জীবনের একটা সীমা থাকে, কিন্তু তুই তোর মান সম্মান সব ভুলে গেছিস। এইভাবে যেভাবে তুই বাইরে... না, এগুলো ঠিক নয়। তুমি আমাকে মর্যাদা সম্পর্কে জ্ঞান দিও না। তোমার আমার ব্যাপারে কথা বলার কোনো অধিকার নেই। আর না সেই অধিকার আছে যে তুমি আমায় জিজ্ঞেস করবে আমি কি করছি, কেন করছি, আর আমার সংসার কিভাবে চলছে। বুঝেছো তুমি? আমার মনে হচ্ছে তোমাদের বাড়ি তৈরি করে ফেলেছি। এটা তো খুব সুন্দর দাদা। থ্যাংক ইউ। আচ্ছা দেখো, আমার মনে হচ্ছে যে আমার লেট হয়ে যাচ্ছে, আমায় যেতে হবে। তাহলে আমি এখন আসি। হ্যাঁ, ওকে। এত তাড়াতাড়ি কি করে যাবেন? এখনো তো পেন্টিং দেখেননি আমার।
এখন সবাই তো তোমার মতো নিজের ভাগ্য নিজেই লিখতে পারে না, তাই না? আর না সবাই এরকম ধনী শ্বশুর বাড়িতে যাওয়ার সুযোগ পায়। তুমি হয়তো এটা জানো না, আজও এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা টাকার জন্য না, ভালোবেসে বিয়ে করে। আর যারা একে অপরকে ভালোবেসে বিয়ে করে তারা নিজের স্বামীর জীবনের জন্য, নিজের ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। কিন্তু আই এম সরি, কিন্তু তুমি এইসব বুঝবে না। অনেক বিষ ভরে গেছে তোর মনের মধ্যে। তুই আমার সঙ্গে কথা বলতে চাইছিলিস তো? আমারও তোর সঙ্গে একটু কথা আছে, কিন্তু এখানে বলবো না। প্লিজ সুষমা, তুই এখন যা এখান থেকে, আমি তোর সঙ্গে পরে দেখা করব। খুব ভালো করে জানি, আমি খুব ভালো করে জানি যে কেন তুমি এখান থেকে তাড়াচ্ছ আমায়। এত বড় সম্ভ্রান্ত বাড়ির বউয়ের ছোট বোন নিজের সংসার চালানোর জন্য ক্লাবে গিয়ে ডান্স করে, কিন্তু আমি পৃথিবীর সবাইকে এই সত্যিটা বলতে চাই। আর এটাও বলতে চাই, আজ আমার এই অবস্থার জন্য দায়ী শুধু তুমি। তোমার আসল মুখোশটা আমি সকলের সামনে তুলে ধরতে চাই। এই যে তুমি মায়া আর মমতার একটা মুখ নিয়ে ঘোরো না, আরে আমাকে কেউ জিজ্ঞেস করুক তোমার আসল চরিত্রটা কি। মিসেস জ্যোতি, তুমি চাইলে টাকা দিয়ে সব কিনতে পারো, নিজের মা বাবাকে, কিন্তু আমাকে তুমি কিনতে পারবে না। কি মুখ বন্ধ হয়ে গেল তো সত্যিটা শুনে? তাছাড়া এই বড় লোকটাকে ফাঁসালে কি করে? নিজের এই দেবীর মতো রূপটা দেখিয়ে। ওয়াও, বিউটিফুল, এক্সিলেন্ট, 10 on 10। থ্যাংক ইউ। আচ্ছা বাচ্চারা, এবার আমি আসি, তোমরা ভালো থেকো আর দুষ্টুমি করবে না। টেক কেয়ার। আর জ্যোতি দিদিকে বাই করেছে ও দাদা। সেটা আমি কি করে ভুলতে পারি, তাই না? ঠিক আছে, এখন আমি চলি তাহলে। হ্যাঁ, বাই। চুপ করে আছো কেন? আমাকে আমার জামাইবাবুর সাথে দেখা করাবে না? তুমি দেখা করাও কি না করাও, কিন্তু আমি তো ওনার সাথে দেখা করেই যাব। ওনাকে সত্যির আয়নাটা যে দেখাতে হবে। আরে আমি তো ভুলেই গেছি যে উনি তো দেখতে পায় না, কিন্তু কোনো ব্যাপার না, আমি ওনাকে মুখে বলে দেবো তোমার আসল রূপটা। তুমি তো এটা খুব ভালো করে জানো যে আমি খুব ভালো লোকজনকে বোঝাতে পারি। বেচারা জামাইবাবু, যদি দৃষ্টি থাকতো তাহলে তোমাকে দেখে নিজেই বুঝে যেত, কিন্তু কোনো ব্যাপার না, আমি আছি তো, তোমার ছোট্ট সৎ বোন, আমি এই কাজটা করে দেব। আমি ওনাকে বলে দেব যে তুমি ওকে কিভাবে ফাঁসিয়েছো। আজ আমি আর চুপ থাকবো না। যদি তুমি আমার অ্যাড্রেস নাও দাও, তাও আমি ওনাকে খুঁজে বের করব।
ছাড়ো না আমায়। কি হচ্ছে সব? এখানে এসেছিস কেন? মা প্লিজ ওকে এখান থেকে নিয়ে যাও। জানি না ওর কি হয়েছে, যা খুশি তাই বলছে। মা পঙ্কজ এখানেই আছে, ও যে কোনো সময় এখানে চলে আসবে, প্লিজ ওকে নিয়ে যাও। ও তাহলে জামাইবাবু এখানেই আছে। এখন তো আর ওনার সাথে দেখা করার জন্য কোথাও যেতে হবে না। এটাই তো আমি ভাবছি, সব সময় লেকচার দেওয়া জ্যোতি মহারানী আর চুপ করে আছে কেন? সেই জন্য মুখের অবস্থাটা যেরকম হয়ে গেছে। এই দরজা সকলের জন্য নয়, বরং নিজের হাজবেন্ডের জন্য বন্ধ রেখেছে। কিন্তু ভাগ্যের খেলা দেখো, আজ আমার ওনার সাথে দেখা করাটা লেখাই ছিল। আরে আমার থেকে ভালো ভাগ্য তো ওনার, কিন্তু আজ আমি ওনার এই দৃষ্টিহীনতায় নিজে আলো পৌঁছে দেব। উনি তো নিশ্চয়ই এটা ভেবেছেন যে ওনার বউয়ের নাম জ্যোতি, তাই ওনার জীবনে আলোয় আলো ছেয়ে যাবে। কিন্তু ওই বেচারাই বা কি করে জানবে ওনার জীবনে অন্ধকার আরো গাঢ় হয়ে গেছে। কিন্তু আমি আছি তো, তোমার নিজের সৎ বোন। আমি ওনাকে আলোর কাছে নিশ্চয়ই পৌঁছবো। সমাজ সেবা। আজ উনিও জানতে পারবে যে ওনার দেবীর মতো বউ তার ছোট বোনের সাথে কি করেছে। উনিও তো এটা জানো যে উনি তোমার সেকেন্ড চয়েস, তাই না? তোমার সো কল্ড ভালোবাসা নিশ্চয়ই উনি পায়নি। উনি এটাও জানুক যে তুমি শুধু ওনার টাকার জন্য ওনাকে বিয়ে করেছো। ভেবেছে টাকা দিয়ে যদি সব কেনা যায়, ভালোবাসা কেন না? ব্যাস, অনেক নাটক করেছিস তুই। তুই আমার ভালোবাসা দেখেছিস। এখন যদি আর একটা কথাও তোর মুখ থেকে বেরোয় তো টেনে একটা চড় মারবো। চল আমার সঙ্গে। मारा हिबड़ा माचोट लगी बिरहन कछुबाए। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।